হ্যালো ফ্রেন্ডস, তো আজকের 1 ডিসেম্বরের দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি। তো প্রথম একটা কথা বলি যে তোমরা অনেকেই দেখছো হয়তো অ্যানালিসিসটা, যাদের ভালো লাগছে, যাদের কোনো কাজ হচ্ছে ঠিক আছে দেখে, তারা প্লিজ একটা লাইক দাও ইয়ার, প্লিজ একটা লাইক দাও। একটা লাইক দিতে কি এসে যায়? প্লিজ 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 একটা লাইক দাও। শেয়ার করতে বলছি না, লাইক দাও। কারণ দেখো, যদি এটা রিচ না বাড়ে তাহলে তো এটা করার কোনো মানে নেই না আলটিমেটলি। তাহলে আমি আমার নিজের মতো পড়বো। তো প্লিজ যাদের ভালো লাগছে তারা একটা লাইক দাও। তো দেখো স্টার্ট করলাম। দেখো আজকে না ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল আজকে কিছু নেই, ঠিক আছে? উল্টোপাল্টা এডিটোরিয়াল পরে লাভ নেই। আজকে ইম্পর্ট্যান্ট যে আর্টিকেল কয়েকটা রয়েছে সেগুলো আমরা রিড করব, বুঝবো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে জিডিপি গ্রোথ ডিপস টু 6.3% অ্যাজ ম্যানুফ্যাকচারিং স্লাইড। তো জিডিপি গ্রোথ একটুখানি হচ্ছে, কিভাবে কমছে, ডিপ করেছে, একটু কমেছে, সেটা নিয়ে আমরা পড়ব। তো ফার্স্টে দেখো এখানটায় লেখা আছে যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার নাগেশ্বরম সেজ। তাহলে আমরা দেখো এই কাগজ পড়ার এটাই একটা ইম্পর্টেন্স, যে কাগজ পড়লে অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না আর মুখস্থ করতে হয় না, এমনিই মনে থেকে যায়। যেমন আমরা জানি কি চিফ ইকোনমিক অ্যাডভাইজারকে, আই থিঙ্ক কে নাগেশ্বরন এরকম কিছু ওনার ফুল নাম। তো says nation's recovery from pandemic, economy growing faster than in the other countries and on track for a 6.8 or 7% expansion in the fiscal year. তো উনি বলছেন যে রিকভারি একটু ডিপ করেছে যদিও শোনা যাচ্ছে, কিন্তু মোটামুটি রিকভারি হচ্ছে এবং বেটার দ্যান আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রির থেকে ভালো হচ্ছে। তো সেটা উনি বলেছেন। তো এবার দেখি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মাইনিং আউটপুট কন্ট্রাক্টেড year on year in the July-September quarter, dragging the gross value added growth to slower than expected 5.6%, which together with high inflation and weak export combined to slow overall gross domestic product growth to a 6.3% pace as per estimate released by National Statistical অফিস। তো ব্যাপারটা কী হচ্ছে, ম্যানুফ্যাকচার মানে উৎপাদন এবং মাইনিং আউটপুট যেহেতু কমে গেছে, সেই জন্য আমাদের গ্রোথটা কিছুটা কন্ট্রাক্টেড হয়েছে। কন্ট্রাক্ট করা মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে? A line over 75 lakh crore, India's GDP growth in the first half of 2022 to 2023 was 5.7%, larger than the comparable pre-COVID level. The April to June quarter of this fiscal year had witnessed GDP growth of 13.5%, with GVA expanding, gross value added GVA full form, 12.7%, while growth in agriculture GVA quickened to 4.6% in the second quarter from 4.5% in the preceding 3 months. Manufacturing and mining GVA contracted 4.3% and 2.8% respectively in quarter 2 compared with a year earlier. For first half of 2022-23, Indian economy recorded 9.7% growth in GDP compared to 13.7% in the same period last year, while GVA, ঠিক আছে, gross value added GVA full form, rose 9% and compared with the 12.8% surge. Chief Economic Advisor V. Ananta Nageswaram, তাহলে এবার নামটা পুরোটা দেখে নিলাম। V. Ananta Nageswaram said that the data confirms that the economy's recovery from the pandemic continues and is on track from clock between 6.8% to 7%, and real GDP growth this year. Among GVA components, the sharpest growth in quarter 2 was reported by the contact intensive trade, hotels, transport, communication and related broadcasting segment, which surged 14.7%. তো দেখছি যে এইগুলো
স্পেশালি ব্যাপারটা কি, কোভিডের পর যখন রিকভারি স্টার্ট হয়েছিল তখন 13% দেখা গেছে, তারপরে 9% এভাবে দেখা গেছে। এবার কিছুটা ম্যানুফ্যাকচার কমানোর জন্য কিছুটা ইকোনমিটা ডিপ করেছিল, ইকোনমি ইয়েটা। তো সেক্ষেত্রে যে চিফ ইকোনমিক আমাদের অ্যাডভাইসার রয়েছে ভি অনন্তা নাগেশ্বরন, উনি বলছেন যে এটা চিন্তার কিছু নেই, আমাদের ইকোনমি মোটামুটি ঠিক পেসেই আছে, ঠিক আছে, 6-7% মোটামুটি গ্রোথ দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, মানে এটা দেখো, এটা হচ্ছে একটা জেনে রাখা, একটা যারা অ্যাকচুয়ালি দেখো, এবং এবার জিডিপি জিভিএ এগুলো যারা জানে তাদের এক্ষেত্রে একটু সুবিধা হবে, ঠিক আছে। তো এগুলো যারা জানে না তাদের ক্ষেত্রে এইটুকুর মধ্যে তো এত কিছু এক্সপ্লেন করা সম্ভব না, তাহলে তোমরাই বোর হয়ে যাবে। তো যাদের ক্ষেত্রে যারা একটু ইকোনমিক্স পড়েছো তারা বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো এর পরের নিউজটা দেখি, যে সুপ্রিম কোর্ট সেট টু লুক ইনটু বিলকিস বানোস পিটিশন আগেনস্ট আর্লি রিলিজ অফ 11 কনভিক্টস। এবার বিলকিস বানো কেসটা সম্পর্কে তোমরা কতজন জানো আমি জানি না, আমি একটা ছোটো করে একটু বলে দিই। গুজরাটে একটি মুসলিম মহিলা হচ্ছে বিলকিস বানো, ওনার সাথে 2002 সালে ওনাকে কিছু ব্যক্তি যারা নিজেদেরকে বিশাল বড় বংশের বলে মনে করে, তো তারা ওনাকে রেপ করে, ঠিক আছে, ওনার ওপর একটা গ্রুসাম একটা অত্যাচার হয়। এবং কিছু বছর পর, মানে এখন আমরা দেখছি যে মানে কিছু বছর পরেই ওনার যে 11 জন আর কি সাজাপ্রাপ্ত যে দোষী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং যেহেতু মানে গুজরাটে এখন আর কি ভোটের মহল চলছে, তো ভোটের হাওয়ায় যেহেতু, এবং ওনারা একটা স্পেসিফিক কাস্ট থেকে বিলং করে, তো তাদেরকে আর কি বাটারিং করার জন্য গভর্নমেন্টও ওদের আর কি মানে ওই যারা সাজাপ্রাপ্ত তাদেরই পক্ষে, ঠিক আছে। তো তার এই ঘটনার বিরুদ্ধে আর কি বিলকিস বানো সুপ্রিম কোর্টে গেছে এবং তার পিটিশন শোনা হবে। তো এটা দেখি কি বলা হচ্ছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় অন ওয়েডনেসডে agreed to look into the listing of 2 petitions filed by Bilkis Bano, who was gang raped and whose 7 family members were murdered during 2002 গুজরাট রয়েটস, ঠিক আছে। তো 2002-এ যখন গুজরাটের রয়েট চলছিল, ঠিক আছে, সেই সময় ওনাকে শুধু যে রেপ করা হয় সেটাই নয়, গ্যাং রেপ করা হয়, তার সাথে ওনার 7 জন বাড়ির মেম্বারকে মেরে ফেলা হয়। Against Gujarat government's decision to prematurely release 11 convicts serving life sentence in this case. তাহলে এদের প্রত্যেকে লাইফ সেন্টেন্স, অর্থাৎ যাদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 11 জনকে। Making an oral mentioning before the CJI's bench, advocate Shobha Gupta for Mrs. Bano Mrs. Bano said her client had filed a review petition against a Supreme Court decision in May 2022 to allow the Gujarat government to consider the plea for early release of the convicts under the state's premature release policy of 1992. Ms. Gupta said remission policy of the state of Maharashtra, where the trial happened, and not that of Gujarat, would have governed the case. তো বেসিক্যালি কি বলছে যে অ্যাকচুয়ালি 1992-তে একটা যে পলিসি নেওয়া হয়েছিল গুজরাট গভর্নমেন্টে, যে ছেড়ে দেওয়া হবে প্রিম্যাচিওর রিলিজ পলিসি, তো সেই অনুযায়ী ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানে ওই মিসেস গুপ্তা যে আর কি আছে, যে মিস গুপ্তা আছে, তিনি বলছেন, শোভা গুপ্তা, যিনি আর কি বিলকিস বানোর দিক থেকে যিনি অ্যাডভোকেট, তিনি বলছেন যে এই যে রেমিশন পলিসি, এটা মহারাষ্ট্রের পলিসি, ওয়্যার দ্য ট্রায়াল হ্যাপেন্ড, ঠিক আছে, যেখানে ট্রায়ালটা হয়েছিল, এটা কিন্তু গুজরাটের পলিসি নয়। Supreme Court in May 2022 held that remission would be considered as per the policy which was in vogue at the time of the conviction, ঠিক আছে। তাহলে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে এই পলিসি অনুযায়ী আর কি রেমিশন হবে, বা রেমিশন মানে ছেড়ে দেওয়া, যেটা সেই সময় আর কি ছিল ইন ভোগ অ্যাট দ্য টাইম অফ দ্য কনভিকশন, যখন কনভিকশন হয়েছিল, যখন দোষী আর কি সাজাপ্রাপ্ত হয়েছিল, ঠিক আছে, ওই যখন সাজাপ্রাপ্ত হওয়ার সময় যে পলিসিটা ছিল সেইটা অনুযায়ী রেমিশন হবে, তার অন্য কোনো পলিসি অনুযায়ী না। দ্য কোর্টস জাজমেন্ট হ্যাড কাম অন আ plea filed by one of the 11 convicts, Radheshyam Bhagwan Shah,
The court had even directed the Gujarat to consider the application of Shah within 2 months. Ms. Bano had challenged the release in a separate writ petition, arguing that the release affected her ফান্ডামেন্টাল রাইট টু লাইফ। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট টু লাইফ কততে রয়েছে? রাইট টু লাইফ হচ্ছে আর্টিকেল 21 রয়েছে। ঠিক আছে, আর্টিকেল 21। এবার এইটা কি হয়েছে যে আর্টিকেল 32 অনুযায়ী, ঠিক আছে, চলে গেছে, বিলকিস বানো চলে গেছে হচ্ছে সুপ্রিম কোর্টে, যে এই যে লোকগুলো, ঠিক আছে, এরা আমার লাইফটা, আমার ফান্ডামেন্টাল রাইটকে হরণ করেছিল, আমার বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফকে, যেটা আমি আর্টিকেল 21 দিয়ে পেয়েছি, সেটাকে এরা হরণ করেছিল। এই জন্য আর্টিকেল 32 এর ধারা অনুযায়ী উনি রিট পিটিশন ফাইল করেছেন বিলকিস বানো। ঠিক আছে, আশা করি যারা একটু পলিটি পড়েছে তারা বুঝতে পারলে আমি যেটা বললাম। ঠিক আছে, তো বেসিক্যালি এই কারণে আমি একবার ছোট করে সিনপসিস করে বলে দিই। বেসিক্যালি কী ঘটনা হয়েছিল, 2002 সালে বিলকিস বানোকে রেপ করা হয়। ঠিক আছে, এবং তার পরিবারের 7 জনকে মেরে ফেলা হয়। 11 জন লোক সেটাতে কনভিক্টেড হয়, অর্থাৎ সাজাপ্রাপ্ত হয় বা তাদেরকে দোষীপ্রাপ্ত বলা হয়। এবার তাদের যে প্রি ম্যাচিওর রেমিশন, ঠিক আছে, এটা একটা পলিসি রয়েছে গুজরাট গভর্নমেন্টের, সেইটা অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এবার ছেড়ে কেন দেওয়া হবে? ঠিক আছে, কোর্ট নিজে থেকে বলেছে না, ওই 11 জনের মধ্যে একজন কোর্টে যায় এবং বলে যে এরকম পলিসি আছে, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। এবার যখন সেইটাতে কোর্ট আর কি সম্মতি দিয়ে দেয় যে হ্যাঁ আপনারা ছেড়ে যান, মানে আপনাদের ছেড়ে দেওয়া হোক, 11 জনকে ছেড়ে দেওয়া হোক, সেই ছেড়ে দেওয়ার যে ঘটনা, সেটার বিরুদ্ধে বিলকিস বানো যায় সুপ্রিম কোর্টে, এখন গিয়ে রিট পিটিশন ফাইল করেছে। কোন ধারা অনুযায়ী? আর্টিকেল 32 অনুযায়ী। ঠিক আছে, এটাকে বাংলাতে বলে কি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল 32 অনুযায়ী গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হচ্ছে তোমার রিট পিটিশন ফাইল করেছে। ঠিক আছে, এবং এই রিট আছে কত ধরনের? এই রিট 5 ধরনের রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ঠিক আছে, সার্সিওরারি, কোয়ারেন্টো, এরকম 5খানা রয়েছে রিট পিটিশন। তো একটা রিট পিটিশন বিলকিস মানে গিয়ে বলেছে যে এই যে 11 জনকে ছেড়ে দেওয়া হলো, এরা তো আমার রাইট টু লাইফ, আমার জীবনের অধিকার হরণ করে নিয়েছিল, তাহলে এদেরকে কেন ছেড়ে দেওয়া হলো 20 বছরের ঘটনাটার 20 বছরের মধ্যেই? কারণ এরা সবাই যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত। ঠিক আছে, তো এদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তো এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, এরপর হচ্ছে এইটা। ঠিক আছে, ইন্ডিয়া ইউএস এক্সারসাইজ নিয়ার এলএসি ইর্কস, চায়না. China on Wednesday said it had expressed its concern to India over the joint US military exercise Yudh Abhyas being conducted in Uttarakhand, about 100 kilometers from the লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কালকেও এটা আমি বলেছিলাম, কালকের হিন্দুতেও এই নিউজটা ছিল যে উত্তরাখণ্ডের কোন জায়গায়? উত্তরাখণ্ডের পাউরিতে হচ্ছে, ঠিক আছে, ওখানে দেখবে পাউরি গড়ওয়াল বলে একটা রিজন রয়েছে, তো ওখানে ওই জায়গাতে হচ্ছে এটা চলছে, কালকের নিউজ পেপারেও ছিল। The joint military exercise between India and the US close to the LAC at the India-China border violates the spirit of the agreement which was signed between India and China in 1993 and 1996. It does not serve the mutual trust between India and হচ্ছে China. Chinese Foreign Ministry spokesperson Zhao Lijian told a media briefing in Beijing. তো এখানে কি বলছে যে চায়না হচ্ছে মানে চায়না হচ্ছে এটাকে কিসের চোখে দেখবো বলছো? সন্দেহের চোখে দেখা, এরকম টাইপের একটা বলতে পারো। ঠিক আছে, মানে মাঝে মাঝে কিছু কিছু ইংলিশ টার্ম থাকে যেটার প্রপার বাংলা মানে করা সম্ভব না। আর এটা সত্যি বলতে কি আমি কোনো মানে ডিকশনারি দেখি না। ঠিক আছে, যেটুকু জানি সেখান থেকেই তোমাদেরকে পড়াই, এবং আমার মানে মোটামুটি দেখো আমি মোটামুটি যে কঠিন টার্মগুলো তোমাদের বলে দিই বাংলা। মানে ইটস মানে হচ্ছে যে চায়নার সন্দিহান হচ্ছে, বা চায়নার আর কি একটা প্রবলেম হচ্ছে। কেন না, চায়নার খুব প্রবলেম হয় যখন চায়নার বর্ডারের সামনে, ইন্ডিয়া চায়নার বর্ডারের সামনে গিয়ে যুদ্ধ অভ্যাস, যে মিলিটারি এক্সারসাইজ, সেটা হচ্ছে ইউএস আর ইন্ডিয়ার মধ্যে, সেই জন্য চায়নার খুব আর কি গা জ্বলছে। তো চায়না এরকমই একটা দেশ, চাইলে মানে চায়না তো চাই সারা বিশ্বটাকেই নিজের হাতে নিয়ে নেবে, কিন্তু ওর
বর্ডারের সামনে গিয়েও কেউ এক্সারসাইজও করবে না। এবং চায়না কি বলছে, এখন ওদের অনেক ট্রিটির কথা মনে পড়ছে। যখন কোভিড হলো, ঠিক আছে, কোভিডটাকে চায়নায় অনেক ফার্স্টে স্টার্ট হলো, ওরা সবার থেকে লুকিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে, যেটা হচ্ছে ইউএনের যে কনভেনশন রয়েছে সেটার বিরুদ্ধে। কারণ তোমার দেশে যদি কোনো বড় রোগ দেখা যায়, তোমাকে কিন্তু WHO, তুমি একজন মেম্বার হিসেবে তোমাকে কিন্তু WHO-কে জানাতে হবে, কিন্তু চায়না সেটা করেনি। কিন্তু এখন ওদের মনে হচ্ছে যে ইন্ডিয়া 1993, 1996 যে সমস্ত এগ্রিমেন্ট করেছে চায়নার সাথে, এটা দিস এক্সারসাইজ হচ্ছে ইজ ভায়োলেটিং দোজ এগ্রিমেন্ট, ঠিক আছে। তো এখন এটা ওর মনে হচ্ছে। তো এটা আমি জাস্ট চায়না কীরকম টাইপের সেটা বোঝানোর জন্যই আর কি বললাম। আচ্ছা, এরপর আর এইটাও মনে রাখতে হবে, এটা কিন্তু আসবে ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে কোথায় আর কি যুদ্ধ অভ্যাস হচ্ছে। কারণ যেহেতু এটা নিয়ে চায়নাও সন্দিহান, তো এটা বেশ ভালো নিরকম নিউজে আছে, তো এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে আর একটা আর্টিকেল দেখবো, সেটা হচ্ছে জল্লিকট্টুকে নিয়ে। তো জল্লিকট্টু আমি জানি না তোমরা কতজন জানো, এটা বেসিক্যালি 2017 এটা খুব নিউজে ছিল। জল্লিকট্টু হচ্ছে কি একটা বুল রেস, ঠিক আছে, ষাঁড়েদের লড়াই। কি হয়, এটা তামিলনাড়ুতে খুব বেশি হয়, হ্যাঁ, এবং কেরালাতেও হয়, কর্ণাটকাতেও হয়। কর্ণাটকাতে এটার অন্য একটা নাম আছে, আমি নামটা এই মুহূর্তে জাস্ট ভুলে যাচ্ছি। তোমরা ওই কান্তারা মুভিটা যদি দেখো, এখন খুব ফেমাস হয়েছে ওই কান্তারা মুভিটা, তো কান্তারাতে ওই রেসটা দেখানো হয়েছে। ওখানে কি হয় যে ষাঁড়েদেরকে বেসিক্যালি ওই আর কি লড়াই হয়, জল্লিকাট্টুতে মেনলি ষাঁড়েদের লড়াই হয়, এবং তার সাথে আই থিঙ্ক একটা রেস টাইপেরও হয়। তো ওখানে কি করা হয় না, অনেক ষাঁড়কে তাদেরকে মানে কোনো একটা কিছু খাইয়ে দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় অ্যালকোহল কনজিউম করিয়ে দেওয়া হয় যাতে তারা বেশি রেগে থাকে। এরকম বিভিন্ন রকম কাজকর্ম করা হয়, যেটাতে বলা হয় যে সেই পশুটাকে আর কি টর্চার করা হয়। এবং আমাদের কনস্টিটিউশনে শুধুমাত্র হিউম্যান রাইটসের কথা বলা নেই, অ্যানিম্যাল রাইটসের কথাও বলা রয়েছে। স্পেশালি 2017 একটা একটা অ্যামেন্ডমেন্ট পাস হয়, প্রিভেনশন অফ দি তোমার ক্রুয়েলটি অফ অ্যানিমালস, তামিলনাড়ু অ্যামেন্ডমেন্ট। তো সেখানে কিন্তু এর কথাটা বলা হয়েছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট জাল্লিকাট্টু বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছিল, সেই জন্য অনেক বেশি আর কি ঝামেলা হয়ে গেছিলো। তো এখানে আবার সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা আমাদের একটু দেখতে হবে। এবার এটা কেন আমরা দেখছি, কারণ জাল্লিকাট্টু খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ছিল একটা সময়, এবং এখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে যে তুমি জাল্লিকাট্টু সম্পর্কে কী জানো, বা সুপ্রিম কোর্ট কী বলেছে যদি ইন্টারভিউতে যাও, ঠিক আছে। So the Supreme Court on Wednesday said the sport of Jallikattu as such now might not be brutal, but the form in which being held in তামিলনাড়ু মাইট বি ব্রুটাল। তো এর মানেটা কি, যে কী বলছে অনেকে বুঝতেই পারবে না। তো বেসিক্যালি সুপ্রিম কোর্ট কী বলছে, যে জাল্লিকাট্টু এখন যেভাবে হচ্ছে সেটা হয়তো ব্রুটাল নয়, মানে অত বেশি অত্যাচারী নয় বা অত বেশি ভয়ানক নয়। ব্রুটাল মানে কি, ভয়ানক নয়। বাট দ্য ফর্ম ইন হুইচ ইট ওয়াজ বিং হেল্ড ইন তামিলনাড়ু মাইট বি ব্রুটাল। মানে জাল্লিকাট্টু যে ব্যাপারটা, যে নিয়মটা, সেটা হয়তো ব্রুটাল না, কিন্তু তামিলনাড়ুতে সেটা যেভাবে পারফর্ম করা হচ্ছে, যেভাবে সেটাকে মানে বিভিন্ন রকমভাবে ওই বুলগুলোর ওপর অত্যাচার করা হচ্ছে, সেটা কিন্তু ব্রুটাল, সেটা মাইট বি ব্রুটাল, ঠিক আছে, সেটা ব্রুটাল হতেও পারে। এ কনস্টিটিউশনাল বেঞ্চ লেড বাই জাস্টিস KM Joseph said the Prevention of Cruelty of Animals Tamil Nadu Amendment Act of 2017 and Prevention of Cruelty to Animals Conduct of Jallikattu Rules 2017 had laid down procedures to protect the bulls from the brutality, and violation of these rules would attract penal action, ঠিক আছে। যে এইখানে এই রুলগুলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 2017-এ, সেগুলো যদি ভায়োলেট করা হয়, সেগুলো যদি না মানা হয়, অফ দিস রুলস উড অ্যাট্রাক্ট পিনাল অ্যাকশন, তাহলে তাকে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরে নেওয়া হবে। জাস্টিস Ajay Rastogi asked whether the act of Jallikattu, once the protective mechanism was in place, could be termed cruel. Suppose Jallikattu is the only way traditionally for a poor man to get married to the local landlord's daughter. He has to get at trinkets on the horn by the horn of the bull. This is a tradition in which has been going for
টাইম ইমেমোরিয়াল, ঠিক আছে। আমি একটুখানি সরি, আমার একটু দেখতে প্রবলেম হলো, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এইটা অনেকের হয়তো বুঝতে পারবে না। দিস হ্যাজ বিন গোয়িং ফর আ টাইম immemorial. Consider the cruelty shown to the young man, asked the Rishikesh Roy. It is not cruelty, it is just the deprivation of an opportunity for the young man to advance his position. Cruelty is to the animal who is forced without choice to be part of it. Senior advocate Shyam Divan responded. তো এখানে বলা হয়েছে যে ধরো কোনো একজন চাইছে, ঠিক আছে, জাল্লিকাট্টুতে কোনো একজন পোর ম্যান, ঠিক আছে, যে একজন গরিব লোক, সে চাইছে গেট ম্যারিড টু দ্য লোকাল ল্যান্ডলর্ডস ডটার, ঠিক আছে, লোকাল জমিদারের মেয়েকে বিয়ে করবে। হি হ্যাজ টু গেট অ্যাট দ্য ট্রিঙ্কেটস মানে ছোটো গয়না যেগুলো হয় না, তাদেরকে ট্রিঙ্কেটস বলে, ট্রিঙ্কেটস অন হর্নস অফ দ্য বুল। দিস ইজ আ ট্রেডিশনাল this is a tradition which has been going for time immemorial. Consider the cruelty shown to the young man. তাহলে এখানে এটা একটা কোনো নিয়ম আছে আর কি ওখানে, যে কোনো গরিব মেয়েকে মানে গরিব ছেলে যদি কোনো বড়লোকের আর কি জমিদারের মেয়েকে বিয়ে করতে চায়, তো তাদেরকে আই থিঙ্ক ওই ষাঁড়ের যে ইয়েটা আছে না, ষাঁড়ের যে কী বলো ওটাকে, শিং আছে, তার মধ্যে ট্রিঙ্কেট অর্থাৎ ছোটো গয়না পরাতে হয়, ঠিক আছে। অ্যান্ড দিস ট্রেডিশন হ্যাজ বিন গোয়িং টাইম ইমেমোরিয়াল। তো এটা মানে কোন যুগ থেকে চলে আসছে তার কোনো ঠিক নেই, অনেক চিরাচরিত একটা প্রথা, ঠিক আছে, টাইম ইমেমোরিয়াল। কনসিডার দ্য ক্রুয়েলটি শোন টু দ্য ইয়াং ম্যান। তাহলে বলো কী ক্রুয়েলটি আর কি শো করা হয়েছে ইয়াং ম্যানকে। তো এখানে জাস্টিস ঋষিকেশ রয় আর কি বলেছেন, যে জিজ্ঞেস করেছেন, অ্যান্ড ইট ইজ নট ক্রুয়েলটি। তো এখানে হচ্ছে তোমার এই অ্যাডভোকেট শ্যাম ডিভান, ইনি কি রেসপন্ড করেছে জাস্টিস ঋষিকেশ রয়ের মন্তব্যে, যে এখানে বলো কী ক্রুয়েলটি দেখানো হচ্ছে এখানে। তো ঋষিকেশ রয়ের এই মন্তব্যে ইনি বলেছেন যে এই শ্যাম ডিভান বলেছেন যে না, হয়তো এই যে গরিব ছেলেটি আছে তাকে হয়তো কি সে ডিপ্রাইভ হচ্ছে, তার অপরচুনিটি থেকে তাকে ডিপ্রাইভ করা হচ্ছে, মানে সে এমনি গিয়ে প্রপোজ করলে তাকে ল্যান্ডলর্ড তার মেয়ের সাথে তার বিয়ে দেবে না, কিন্তু ওই ষাঁড়ের হর্নে আর কি গয়না পরালে তবে আর কি দেবে, এরকম কিছু প্রথা আছে ওখানে আর কি। কিন্তু যে আর কি যে ষাঁড়টা রয়েছে তার ওপর ক্রুয়েলটি করা হচ্ছে, কারণ তাকে তো কেউ জিজ্ঞেস করছে না যে তুমি কি দৌড়াবে নাকি দৌড়াবে না, তাকে কেউ জিজ্ঞেস করছে না। মিস্টার দিওয়ান সেড ইট ওয়াজ নট ওয়েদার জাল্লিকাট্টু ওয়াজ performed following a set of rules or not. He said the basic issue here was that Jallikattu was an antithetical to the very nature and body structure of the bull. তাহলে অ্যান্টিথেটিক্যাল মানে কি, অ্যান্টিথেটিক্যাল মানে বিরোধী, ঠিক আছে, অ্যান্টিথেটিক্যাল হচ্ছে বিরোধী, ঠিক আছে, অ্যান্টিথেটিক্যাল হলো বিরোধী। অনেক সময় না আমার অ্যাকচুয়ালি লেখাগুলো এত ছোটো, অনেক সময় আমি অ্যাকচুয়ালি আমার চশমাটা নেই, তো হয়তো অনেক জায়গায় আমি একটু ছোটো ছোটো করে উচ্চারণ করব, তো একটু বুঝে নিও, ঠিক আছে। অ্যান্টিথেটিক্যাল টু দ্য ভেরি নেচার অফ দ্য বডি স্ট্রাকচার অফ দ্য বুল, বেসিক্যালি এটা বুলের বডি স্ট্রাকচারেরই বিরোধী। বোভাইন অ্যানিমাল যেটা হচ্ছে কি একটা ওই বোভাইন মানে কি, মানে গরু জাতীয়, ঠিক আছে, যারা আর কি এরকম স্তন্যপায়ী, একটা বোভাইন বেসিক্যালি গরুদের ওই ষাঁড়দেরই বলা হয়, একটা স্তন্যপায়ী এই জাতীয় প্রাণী, তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। হি সেড ইট ওয়াজ ক্রুয়েলটি পিওর টু কম্পেল আ ফ্রাইটেন্ড চয়েসলেস অ্যানিমাল টু সাফার দ্য পেন, ঠিক আছে, এখানে হচ্ছে পুরোপুরি ক্রুয়েলটি করা হচ্ছে, ক্রূরতা করা হচ্ছে, তার সাথে কম্পেল করা হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে যে ফ্রাইটেন্ড অ্যান্ড হচ্ছে তোমার ফ্রাইটেন্ড চয়েসলেস অ্যানিমাল টু সাফার আ পেন, ঠিক আছে, তাকে ভয় পাইয়ে তাকে আর কি তাকে নিতেই হচ্ছে। জাস্টিস রাস্তোগি said the court should confine itself to the rules and not ground realities. The senior advocate, however, responded that the court should also test the efficacy of the law. তো জাস্টিস রাস্তোগি বলছে যে টু দ্য রুলস অ্যান্ড নট গ্রাউন্ড রিয়ালিটিস। তো রাস্তোগি বলছেন যে আমরা গ্রাউন্ড রিয়ালিটি না, আমরা কোর্টে বসেই আমরা মানে কনফাইন করতে পারি, আমরা গ্রাউন্ড রিয়ালিটি কতটাই বা জানতে পারি আর কি। তো
এখানে হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট মানে যে এটার বিরুদ্ধে আর কি মামলাটা ঠুকেছে, তো সে বলছে যে না, তাদের এটা বোঝা উচিত যে এই যে আপনারা যে 2017-তে যে রুল সেট করে দিয়েছিলেন, ওই রুলটা অ্যাকচুয়ালি ওই রুল অনুযায়ী কাজটা হচ্ছে নাকি হচ্ছে না, সেটাও আপনাদের দেখা উচিত। তো এটাই ছিল জল্লিকাট্টুর ব্যাপারে, ঠিক আছে। এর পরেরটা আমরা যদি দেখি, তো আচ্ছা, একটা এডিটোরিয়াল আমি একটু বলেছিলাম যে আজকে ভালো কোনো এডিটোরিয়াল নেই, তবে একটা এডিটোরিয়াল তাও একটু ভালো পেলাম। এটা ম্যালনিউট্রিশন আর রাইস ফর্টিফিকেশনের ব্যাপারে, তো এটা পড়ছি, ঠিক আছে। তো দেখো এখানে পুরোটা পড়ার কোনো মানে নেই, হ্যাঁ, যেখানগুলো ইম্পর্ট্যান্ট সেখানগুলোই পড়বো, কারণ আরও অনেক আর্টিকেল আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে যে ম্যালনিউট্রিশন এক্সকাভেরেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য পাবলিক ক্রাইসিস উই ফেস, ঠিক আছে। এটা ম্যালনিউট্রিশন কী করেছে, এটাকে আরও স্টিপুলেট করে দিয়েছে, আরও বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ম্যাগনিটিউডটা, যেটা আমরা পাবলিক হেলথ ক্রাইসিস যেটা আমরা ভুগি, সেইটাকে আরও বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড ইজ India's most serious challenge and concern. As NFHS survey 5, ঠিক আছে, every second Indian women is anemic. এবার এই যে যখন আমরা ইন্ডিয়ান উইমেনের ব্যাপারে লিখি, ঠিক আছে, তখন যদি আমরা এইগুলোকে ধরো WBCS এর মেন্সে কোনো একটা ইন্ডিয়ান উইমেনের অবস্থা সম্পর্কে হেনাতেনা সম্পর্কে দিয়েছে, তো এখানে এই রকম জিনিসপত্র কোট করতে হবে যে অ্যাকর্ডিং টু NFHS সার্ভে 5, যখন ইন্ডিয়ার উইমেনদের হেলথ সম্পর্কে লিখছো, যে every second women in India is anemic, ঠিক আছে, and every third child is stunted and malnourished, and every fifth child is wasted, ঠিক আছে। তা স্টান্টিং আশা করি তোমরা জানো, ঠিক আছে। ওয়েস্টেড মানে কি, স্টান্টেড মানে কি, এগুলো আমি আগেই পড়িয়ে দিয়েছি। অ্যাকর্ডিং টু FAO ফুড সিকিউরিটি রিপোর্ট 2020-21, India ranks 101 out of 116 countries in World Hunger Index 2021, এবং 2022 অনুযায়ী ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার হচ্ছে র্যাঙ্ক কত, 107, ঠিক আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক আরও খারাপ হয়ে গেছে, এখানে শুধু 2020-র কথাই বলা আছে, 2022-তে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 107 হয়ে গেছে, আরও অবস্থা খারাপ। With a 15.3% undernourished population and highest proportion of stunted children and wasted children, ঠিক আছে, stunted children and wasted children. The picture of Global Nutrition Report 2021 paints its cause for concern. Nothing that stunting among the children in India is significantly higher than Asian average of 21.8%. মানে এশিয়ার চিলড্রেনদের থেকেও এখানে স্টান্টিং আরও বেশি। সিন্স 1920s, developed countries and high-income countries have successfully tackled the issue of malnutrition through food fortification. তাহলে ডেভেলপ কান্ট্রিতে কী করা হয়েছে, ফুড ফর্টিফিকেশন করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি ফুডের যে গুণমান, ঠিক আছে, মানে ধরো তোমার রাইস থেকে, সেই রাইসটা আমরা খাচ্ছি, সেবার রাইস ফর্টিফিকেশন করলে কি হবে, রাইসের যে গুণমানটা সেটা বৃদ্ধি করা হবে। মানে রাইস থেকে আমরা যতটা কার্বন বললাম কেন, মাথাটা গেছে একদম, যতটা পরিমাণ আয়রন পেতাম তার থেকে হয়তো একটু বেশি পরিমাণ আয়রন পাবো, ঠিক আছে, বা যে মানে পুষ্টিগত গুণমান ফর্টিফিকেশন করলে বেড়ে যায়, ঠিক আছে, বৃদ্ধি পায়। অফ লেট দ্য লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ সাচ অ্যাজ ইন্ডিয়া হ্যাভ pursued food fortification as one of the strategies to tackle micronutrient malnutrition, and put simply, food fortification is the process adding nutrients to food. For instance, rice, wheat are fortified with iron, folic acid and vitamin B12, and salt fortification with iron and iodine. Iodinized salt has been in use for past few decades, ঠিক আছে। তাই জন্য এখন আয়োডিনাইজড সল্ট হচ্ছে, আয়োডিন যুক্ত সল্ট ইউজ করা হয় বলে অনেক সমস্যার সমাধানও হয়েছে ইনফ্যাক্ট ইন্ডিয়াতে। তো এবার এই জন্য রাইস ফর্টিফিকেশনের মাধ্যমে কিছু কাজ করা হয়েছিল, যেমন দেখো এখানে এই পাইলট প্রজেক্টস অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ফর্টিফাইড রাইস টেকেন আপ ইন দ্য মহারাষ্ট্র, যেখানে গাড়ি চলিতে, ঠিক আছে, টার্গেটেড মানে TDPS, ঠিক আছে, PDS এবং তারপরে কি হয়েছিল, TDPS স্টার্ট হয়েছিল, TPDS হবে, ঠিক আছে। এটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এবং এরপরে হচ্ছে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। তার ফলে কি হয়েছে, যাদের দরকার বেশি তাদেরকে আর কি
খাবার দাবার দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে যে সাকসেস ভালো মতো দেখা গেছে, এবং প্রিভেন্টিং কেসেস অ্যানিমিয়া ফ্রম 58.9% টু 29.5%, 2 ইয়ার্সের স্প্যানের মধ্যে হচ্ছে অ্যানিমিয়ার পরিমাণ, মানে অ্যানিমিক লোকের পরিমাণটা অনেক কমেছে। Then promoting the central government to declare the scaling up of distribution of fortified rice, the major staple diet of 65% of the population through existing platform of social safety nets such as PDS and হচ্ছে ICDS and PM পোষণ। তাহলে এখানে হচ্ছে যদি এর মাধ্যমে আর কি দেওয়া যায় তাহলে অনেকটা আর কি সুরাহা হবে, ঠিক আছে। যেমন গাড়িচলিতে যেটা দেখা গেছে ওখানে এই কাজটা করে যেটা দেখা গেছে। Experiences from the different states on the fortified rice projects so far tally with the result of global programs that use of fortified goods as a cost-effective strategy. The health benefits accruing from the food fortification have made 80 countries to frame laws for the fortification of cereal flour and 130 countries with iodinized salt, and where 13 countries have mandated rice fortification. The encouraging results of the pilot program in Gadicholi have prompted মানে এটাকে আর কি ত্বরান্বিত, prompted মানে অ্যাকচুয়ালি ত্বরান্বিত করা, the proposed large-scale food fortification program, which includes fortified rice in all safety net government scheme. The study found promising reduction 29.5% in the prevalence of anemia among the women, adolescent girls and children put together in the Gadicholi district, ঠিক আছে। এবং নুন মিল এখানে গুজরাট, অ্যাকচুয়ালি উনি দুটো সার্ভের কথা বলেছে, একটা হচ্ছে মহারাষ্ট্রের গাড়িচলি এবং এছাড়াও হচ্ছে গুজরাটের কথা বলেছেন, যেখানেও সেম প্রায় ভালো মতো মানে মিড ডে মিলের জন্য সেখানে রাইস ফর্টিফাইড রাইস আর কি ইউজ করা হয়েছিল, সেখানেও দেখা গেছে যে ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে। কিন্তু প্রিকশন কিছু কিছু রয়েছে। কি কি প্রিকশন রয়েছে, কি কি বিষয়গুলো দেখা উচিত। ডেসপাইট অফ দ্য প্রোগ্রামস প্রুভেন এফিকেসি মানে কি বলবো, এফিকেসি মানে হচ্ছে এটা যে কাজ করে সেটা প্রুভেন হওয়ার পরেও activists have expressed concern that excess iron overload from the fortified rice has been dangerous for Jharkhand's tribal population suffering from sickle cell anemia and thalassemia. তাহলে প্রবলেম কি হচ্ছে যে যেহেতু এখানে আয়রনটা বেশি আছে ফর্টিফাইড রাইসে, তাই জন্য যারা সিকেল সেল অ্যানিমিয়া কিছু কিছু ট্রাইবসের থাকে, সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে মানে বংশগত, ঠিক আছে, এই অ্যানিমিয়াটা হচ্ছে বংশগত এক ধরনের অ্যানিমিয়া। আর যাদের থ্যালাসেমিয়া রোগী তাদের ক্ষেত্রে এটা আর কি ক্ষতিকর হয়ে যাচ্ছে। আয়রন লেভেলস ইন ফর্টিফাইড রাইস রেঞ্জ ফ্রম 28 mg to 42.5 mg and folic acid level 75 mcg and 125 mcg, vitamin B12. Considering the per capita intake in the family of 3 members of the rice consumption approximately 60 grams per person, the additional intake of 2.45 mg of iron, তাহলে 2.45 mg হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। This in fact compensate our daily losses of iron from the body, which is 1 to 2 mg per day. ফুড ফর্টিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য স্টলওয়ার্টস নিউট্রিশন, স্টলওয়ার্টস মানে বিশাল বিখ্যাত বিশাল বড় যারা আর কি নিউট্রিশনিস্ট রয়েছে, cost effective complementary strategy to address the multiple micronutrient deficiency, thus given a proven efficacy, the cost effectiveness. Food fortification can help us in reducing the micronutrient deficiency and address overall health benefits. The intervention carried out with precaution is the key to the malnutrition in which the nation continues to grapple with. তো এখানে বেসিক্যালি কি বলা হয়েছে যে ফুড ফর্টিফিকেশনের কথা প্রথমে তো বলা হয়েছে যে কীরকম প্রবলেম আমাদের এখানে, অ্যানিমিয়া থেকে শুরু করে হ্যানা ত্যানা আমাদের অবস্থা কতটা খারাপ, কিন্তু ফুড ফর্টিফিকেশনের যে ভালো রেজাল্ট সেটাও বলা হয়েছে। তার সাথে এটাও বলা হয়েছে যে অন্ধের মতো এটা করে দিলেই হবে না, কার কোথায় কোন এলাকার লোকেদের কি প্রবলেম আছে সেটা দেখে সেটা কনসিডার করে বুঝে শুনে স্টার্ট করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে এখানে তো H1B ভিসার কথা বলা আছে, এখানে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট বলে। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আমি দেখছিলাম এক সেকেন্ড,
হ্যাঁ, তো আর একটা ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল রয়েছে, যেটা আমি জানি না তোমরা জিএম ক্রপের সম্পর্কে কতজন জানো কি জানো না। জিএম ক্রপ, আই থিঙ্ক যারা ডাব্লিউবিসিএস দাও তারা তো আই থিঙ্ক জানো, সায়েন্সে পড়েছো। জিএম ক্রপ হচ্ছে যেটা হচ্ছে তোমার, আমাদের কি জানি, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড, যেটাকে যার জিনটাকে আর কি মডিফাই করা হয়েছে, সেরকম যে ক্রপ রয়েছে তাদেরকে হচ্ছে জিএম ক্রপ বলা হয়। এবার সেই জিএম ক্রপ হচ্ছে তোমার, এবার জিএম ক্রপকে কীভাবে বলা হয় বলো তো? বিটি কটন, ঠিক আছে। বিটি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কি, ব্যাসিলাস থ্রুঙ্গিনেসিস আই থিঙ্ক, ঠিক আছে। বিটি কটন, তারপরে হচ্ছে বিটি ব্রিঞ্জল, এবার এইসব ইউজের বিষয় নিয়ে আর কি বিভিন্ন রকম মতবিরোধ আছে। কারণ জিএম ক্রপ, এটা তো জেনেটিক্যালি মডিফাইড ক্রপ কেন করা হয় এদেরকে? যাতে এখানে পোকা না লাগে, ক্রপটা যাতে অনেক দিন ভালো থাকে, সেই জন্য এদের জিনটাকে আগে থেকেই মডিফাই করে দেওয়া থাকে, ঠিক আছে। বেসিক্যালি বীজ নিয়ে কাজ করে, সেটাকে মডিফাই করে দেওয়া হয়। কিন্তু বিভিন্ন রিসার্চে জানা গেছে যে জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপ আছে সেটা শরীরকে তো হানি করেই, মানুষের শরীর, সেটা খেলে শরীরের আর কি প্রবলেম হয়, ঠিক আছে। এবং এছাড়াও আর বেশ কিছু প্রবলেম হবে, সেটা আমরা দেখব। তো দেখো, পিটিশনস চ্যালেঞ্জড environmental nod given to GM mustard. Petitioner says widespread use of herbicide tolerant crops will encourage farmers to spray chemical weed killers, leaving large amount of toxic chemicals residue on the crop. তো এখানে কি বলেছে যে এখানে ওই জিএম তোমার হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড হচ্ছে মাস্টার্ড ইউজের বিরুদ্ধে আর কি একজন পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে। সেখানে ওই পিটিশনার কি বলেছে যে এই যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা হবে সেটা ওখানেই থেকে যাবে, ঠিক আছে, মাটিতেই থাকবে এবং বিভিন্ন ক্রপকে আরও বেশি ক্ষতি করবে, ঠিক আছে, এটাই বলেছে। বেসিক্যালি তোমরা অনেকেই হয়তো জানো যারা গ্রিন রেভলিউশন পড়েছো, গ্রিন রেভলিউশনের পর এত বেশি কেমিক্যাল ইউজ করা হয়েছিল। গ্রিন রেভলিউশনের পরে একটা রিসার্চে দেখা গিয়েছিল যে পাঞ্জাব হরিয়ানার যে অংশে গ্রিন রেভলিউশন খুব বেশি সাকসেসফুল হয়েছে, সেখানে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এই কারণে আমাদের যে শরীরে এত রোগ এখন, এটার একটা প্রধান কারণ হচ্ছে এত পেস্টিসাইড খাওয়া আর এত বেশি কেমিক্যাল যুক্ত ফুড খাওয়া, ঠিক আছে। তো চলো এটা পড়ে দিই, ঠিক আছে। এটাই একটা মানে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল আজকে। দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট দ্য প্লাইট অফ thousands of women agricultural laborers in rural areas traditionally engaged in de-weeding, as they would be part of the human cost if the government permitted the commercial cultivation of herbicide tolerant crops such as GM mustard. তো এখানে কি আছে, প্রচুর লক্ষ লক্ষ উইমেন যারা এই তোমার ইয়েতে কাজ করে, জমিতে কাজ করে, তারা কি করে, তারা যে চাষবাসে খুব বিশেষ ভূমিকা নেয় তা নয়। অনেক উইমেনই আছে যারা হচ্ছে জমি থেকে মেনলি আগাছা কাটার কাজ করে, ঠিক আছে, আগাছা জমিকে পরিষ্কার করে, আগাছাটাকে কাটে। এবার যদি জিএম ক্রপ চালু হয়ে যায় চাষ করা, তো তাদের জীবিকার ওপর তাহলে তো আগাছা হবেই না জিএম ক্রপ চালু হলে, আর তাদের জীবিকার ওপর একটা অভিঘাত আসবে, ঠিক আছে, সেটাই বলেছেন। ইন রুরাল এরিয়াস উইমেন আর এক্সপার্টস ইন রিমুভিং উইডস, ঠিক আছে, এবং এই ধরনের কাজে উইমেনদেরকেই বেশি নিযুক্ত করা হয়। দে আর পার্ট অফ দ্য লেবার ফোর্স ইন agriculture in India. It brings them employment. It is because in women started agriculture that humankind stopped being nomads and we saw the sprouting of civilization. Justice B.N. Nagaratna observed orally while hearing challenges against the environmental clearance given to genetically modified mastered by the সেন্টার, ঠিক আছে। যখন এই সেন্টার যখন এই মানে এই বিষয়ে আর কি কোর্টে এই জাস্টিস এই কথাটা বলেছেন আর কি, ঠিক আছে, যে মহিলারা আর কি কাজ করেছিল বলেই, এই কৃষিকাজটা করা আরম্ভ করেছিল বলেই কিন্তু আমরা নোম্যাডস থেকে আমরা আর কি এক জায়গায় থেকে বসবাস করা স্টার্ট করেছি। জাস্টিস দীনেশ Maheshwari, the lead judge on the bench, agreed that women were an integral part of the Indian agricultural landscape. From paddy fields to tea estates across the country, they work in knee-deep in the fields, bending the whole day and working, Justice Nagaratna said. Senior advocate Sanjay Parikh, for a petitioner,
said the widespread use of the herbicide-tolerant crops would encourage farmers to spray the weed killers, leaving toxic chemical residue in large amount of the crop, not meant for India. The Supreme Court own technical expert committee said that the GM crops were not meant for agriculture in the Indian context. They may be suitable in the Western context where there are লার্জ ফার্মস বাট নট হিয়ার। তাহলে এখানে এনারা কি বলেছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নিজের যে এই টেকনিক্যাল কমিটি তৈরি করা হয়েছে সেখানে বলেছে যে বিদেশে যেখানে হচ্ছে বড় বড় ফার্ম রয়েছে সেখানে হয়তো জিএম ক্রপ ইউজ করা চলতে পারে, কিন্তু ইন্ডিয়াতে নয়। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ অর অ্যাক্টিভিস্ট অরিয়া রডিগিউস সাবমিটেড দ্যাট India had 5,477 varieties of mustard, which would be at risk. He argued that the regulatory system under the Genetic Engineering Appraisal Committee, which cleared the environmental release of Dhara mustard hybrid 11, a genetically engineered variant for mustard, was horrendous and riddled with the conflict of interest. ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে ইন্ডিয়াতে প্রায় 6,000-এর কাছাকাছি মাস্টার্ড, দেখো 5,477টা ভ্যারাইটির মাস্টার্ড হয়। এবং ইনি বলেছে যে হি আর্গিউড, মানে প্রশান্ত ভূষণ যে আর্গিউড করেছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি যেটা হচ্ছে ধারা মাস্টার্ডকে বলেছে যে এরা ইউজ করতে দেবে, শুধুমাত্র সেই ধারা মাস্টার্ড ইউজ করা স্টার্ট হলে এই এতগুলো মাস্টার্ড যে চাষ হয় তাদের ভ্যারাইটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, মিস্টার ভূষণ said that the Department of Biotechnology had funded DMH11 and then was the part of the regulatory mechanism. The environmental release of the hybrid mustard variety was cleared despite warnings from the Parliamentary Committee and the Supreme Court's Technical Committee report calling for its ban. Besides, the government had not placed in the biosafety dossier on the GM crop in the পাবলিক ডোমেন। তাহলে বায়োসেফটি ডোজিয়ার মানে এটা খাওয়ার পরে মানে এইটার কী কী সেফটি আর কি নিতে হবে, ঠিক আছে, সেই বিষয়ে যে ডোজিয়ারটা সেই বিষয়ে কোনো কিছুই আর কি দেওয়া হয়নি পাবলিক ডোমেনে। হি সেড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড আ মেম্বার of GESE and Pushpa M. Bhargava had said that the commercial cultivation of GM mustard would open the door wide and for the micronutritional corporation. He said GM mustard, if approved for the commercial cultivation, would be the first genetically modified crop available to Indian farmers. He recalled how BT brinjal was withdrawn by the government years ago after the regulatory system was found riddled with the inconsistencies. তো এটা আমি বললাম না বিটি ব্রিঞ্জলের কথা, এটা নিয়েও অনেক হয়েছিল, স্টার্ট করাও হয়েছিল বাট তারপরে তুলে নেওয়া হয় এবং এখানে এখন বিটি মাস্টার এই জিএম মাস্টারের কথা বলা হচ্ছে আর কি, ঠিক আছে, কিন্তু সেটাও আমার মনে হয় না যে স্টার্ট হবে। হাইব্রিড ক্রপ শুড নট বি রিলিজ ইন দ্য ওপেন ফিল্ডস অ্যান্ড অ্যালাউড টু contaminate the other crops. It would trigger a chain reaction which would be irreversible, he said. Mr. Bhushan said that the testing of GM crop was completely flawed. There were no labs capable of doing biosafety tests. The Attorney General will argue on behalf of the government on Thursday. তো এরপরে এই প্রশান্ত ভূষণ হচ্ছে এর বিরোধী পক্ষের আর কি, মানে যারা জিএম ক্রপের আর কি বিরোধিতা করছে যে আসবে না। গভর্নমেন্ট বলছে যে হ্যাঁ জিএম মাস্টার্ড আসুক, কিন্তু এরা চাইছে না যে জিএম কিছু আসুক, ঠিক আছে। তো এখানে কী কী থ্রেট আমি তো বলে দিলাম যে প্রথম কথা বায়োসেফটি আছে, এছাড়াও অনেক মহিলার কাজ আর কি না তাদের চলে যাবে, ঠিক আছে, কারণ তারা আগাছাটাকেই দূর করে, তো তাদের যদি চলে আসে জিএম ক্রপ তাহলে তো তাদের আর কাজটা থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে সুপ্রিম কোর্ট সিক্স সেন্টার্স রেসপন্স on evolving a program to protect Great Indian Bustard. The Supreme Court on Wednesday sought the government প্রসপেক্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোথায় দেখা যায়, এটা মেনলি হচ্ছে রাজস্থানে হচ্ছে দেখা যায়, ঠিক আছে, রাজস্থানে মেনলি দেখা যায়, মেনলি হচ্ছে ইট ইজ সিন ইন রাজস্থান, ঠিক আছে, রাজস্থান গুজরাট এইসব জায়গায় দেখা যায়। তো দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে সট দ্য গভর্নমেন্টস
response about evolving project Great Indian Bustard Conservation program like the Project Tiger to bring attention to the peril মানে ভয়ানক অবস্থা faced by the critically endangered bird. এটা হচ্ছে একটা critically endangered bird, ঠিক আছে. Project Tiger is touted by the government as one of the most successful conservation programs for a single species in the world. তাহলে প্রজেক্ট